আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি কখনো রাজনৈতিক নিয়ে ভিডিও তৈরি করি না। তে তৈরি করার কারণটা হচ্ছে আমাদের দেশ সোনার বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি। আমরা জীবন দেওয়া হলো আমাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত সর্বদাই। তে আমাদের দেশে কিছু কিছু ধরনের লোক আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এটা ঠিক না। আমরা সবাই যেহেতু আমাদের দেশের রত্ন, বিশ্বের রত্ন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটু ভালো একটা ব্যক্তিত্বর লোক। তার কথাবার্তা কথাবার্তা আচরণে সব দিক দিয়ে বেস্ট। তাকেও একদিক দিয়ে আমার ভালো লাগে। আমার বাড়িটা পরিচয় দিয়ে, আমার বাড়ি বগুড়া। আমরা বগুড়া কৃতি সন্তান। আমাদের বগুড়া কৃতি সন্তান আরেকটা আছে শহীদ জিয়াউর রহমান। তার উদ্দেশ্যে তাকে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করে। তা আমার ভিডিওটি যারা পাবেন অবশ্যই কথাগুলো শুনে যাবেন। তো কথা হচ্ছে, তার দলকে কিছু কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আছে নষ্ট করতেছে, এটা ঠিক না। আপনারা সবাই ভালো হয়ে যান এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন, ঠিক আছে? দলের ভিতরে বিভ্রান্তি ছড়ায়া দলকে মন থেকে মুছে যায় না, ঠিক আছে? আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই সহযোগিতা করুন, সহযোগিতা করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেশকে আরও উন্নয়নশীল দিকে নিয়ে যান। দেখবেন উনি ক্ষমতা লোভী নয়, উনি চেষ্টা করতেছে দেশটাকে, যে ১৬-১৭ বছরে যে ঘাটতিরা ছিল ওগুলো পূরণ করে দিয়ে নির্বাচন দেবে। আপনারা অধৈর্য কেউ হয়েন না। আপনারা আপনাদের কাজ এবং এই সরকারকে সহযোগিতা করুন, করে দেশকেও আরও উন্নয়ন করুন, দেশের সামরিক শক্তি বাড়ান। এখন তো আমি দেখতেছি আমাদের দেশে কোনো সামরিক শক্তি নেই। একটা দেশ মিয়ানমার ইয়াবা বিক্রি করে, ওই দেশের সাথে ওই দেশ সামরিক শক্তিতে ৩১ নম্বরে, বাংলাদেশ ছিল ৫৭ নম্বরে। কই থেকে কই? আমাদের দেশে কি নাই? গার্মেন্ট শিল্প থেকে আসে আহ, মানে টাকা আসতেছে, রেমিটেন্সের টাকা আসতেছে। যারা এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সোশ্যাল মিডিয়াতে টাকা আর টাকা। আমাদের দেশে যদি আমার সাথে একমত কিনা তা জানে, আমাদের দেশে যদি কোনো দুর্নীতি না হয়, গত 5 বছরে আমাদের দেশে সিঙ্গাপুরের সময় নাই। সিঙ্গাপুর ফেল হবে যদি দুর্নীতি না করে, যদি লিগ্যালভাবে কাজ করে। যদি লিগ্যালভাবে কাজ করে আমাদের দেশে সিঙ্গাপুরের সময় না। আমাদের দেশে স্বর্ণ দিয়ে বিল্ডিং তৈরি করা যাবে। আমাদের দেশে এত পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে, কিন্তু আমাদের দেশের দুনিয়া চোর বাটপার দিয়ে ভরে গেছে, ঠিক আছে? একটা কাজ করার মতো কোনো ইয়াই নেই। একজন লোক যদি ভালো কাজ করে ওরে লাথাইয়া নিচে নামাবার চেষ্টা করে, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার লস। আর একটা লোক দেখা গেছে যে ওই ১০০ কোটি টাকার মালিক হয়েছে, ওরে যে একটা মোটিভেশনাল দিয়ে যে তুমি একটা যে কোনো কর্মসংস্থান তৈরি করো, যে দেশে যে বেকার আছে, যারা মাস্টার্স অনার্স পাস করে বেকার অবস্থা ঘুরতেছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তা করবে না। না করে যাই ১০০ কোটি টাকার মালিক হয়েছে ওর পিছনে লাগিয়ে ওরে দাবাদের ব্যবস্থা করে, এজন্য তো চুরি করে নিয়ে বাইরের দেশে চলে যায়। আমার কথা কারো খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু এটা সত্য কথা। তাই আমরা সবাই যদি আমার ভিডিওতে যার কাছে অবশ্যই মানে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেবেন, যে কথাগুলো সবাই শুনতে পারে। আমার ভয়েসটা একটু খারাপ হলেও মানে কিছু যদি মূল্যবান কথা বলে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, ঠিক আছে? আমার প্রায় ৪৬,০০০ পরিবার, ৪৭,০০০ পরিবারে। তো এই কথা হচ্ছে সবাই হাতে হাত রেখে কাজ করে যেতে হবে, দেশ উন্নয়ন করতে হবে। আর এই উন্নয়নই হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট পয়েন্ট। আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে সামরিক শক্তি বাড়াতে হবে। আমার প্রতিবেশী তো আমাদের শত্রু, উনি যে আমাদের দেশে হামলা করবেন আর কোনো গ্যারান্টি আছে না। এজন্য আমাদের সব দিক দিয়ে সতর্ক থাকতে হবে। তাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।